আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি। অনেক চেষ্টা করেও নিজেদের সামলাতে পারি না। তবে জীবনে খারাপ সময় এলে ভেঙে না পড়ে এই কথাগুলো মনে রাখবেন। দেখবেন আপনার জীবনেও ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। জীবনে সাফল্য অর্জনের জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা ঠিক এরকম মনে হতে পারে, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। জীবনের এই কঠিন সময়ের মধ্যে আপনি যদি নিজেকে ঠিক রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না। দুর্ভাগ্য হোক বা সৌভাগ্য, সবসময় একজন ব্যক্তির কর্ম দ্বারা নির্ধারিত হয়, কিন্তু ভাগ্যের ওপর তার ভার চাপিয়ে দিয়ে ব্যক্তি এটিকে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলে অভিহিত করে। আপনি যদি কখনো খারাপ সময় বা দুর্ভাগ্যের মুখোমুখি হন, তাহলে আপনার কি করা উচিত যাতে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। 1. রাগ নিয়ন্ত্রণে রাখুন। খারাপ সময় আমাদের সাথে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো রাগ। রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আমাদের মানসিক কাঠামো ভেঙে দেয়। কথায় আছে, রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটার ফল কখনোই ভালো হয় না। রাগ ধ্বংস করে দিতে পারে জীবন, সম্পদ, সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। তাই আপনি রাগ নিয়ন্ত্রণে রাখুন, বরং রাগকে জেদে পরিণত করুন। এই জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। 2. ভেবে চিনতে পা ফেলুন। পরিকল্পনা সবচেয়ে বড় জিনিস। যে কোনো কাজ করার আগে আমাদের সকলেরই একটা পরিকল্পনা থাকা উচিত। আপনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখন আপনার মনে বিভিন্ন রকম প্রশ্ন ও চিন্তা ভাবনা ঘুরপাক করবে। সে সময় আপনার মনের ওপর বেশি চাপ দেবেন না। একসঙ্গে অনেক কিছু ভেবে মনকে অস্থির করবেন না, বরং আস্তে আস্তে পরপর কি করা যায় তার একটা লিস্ট তৈরি করুন। সেগুলোকে ধীরে ধীরে ফলো করতে শুরু করুন। যে কোনো কাজ ভালো করে ভেবে করুন। জীবনের একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তাই যে কোনো কাজ করার আগে ভেবে চিনতে পা ফেলতে হবে। 3. খারাপকে মেনে নিতে শিখুন। মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই সময় আসে, তাই আপনাকে ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নেওয়া শিখতে হবে। আমরা সবাই ভালো সময়টাকে খুব সহজেই গ্রহণ করে থাকি, খারাপটাকে মেনে নিতে পারি না। খারাপ সময় আসলে ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি আপনার খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তার থেকে মুক্তি পাওয়া ততটাই সহজ হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত খারাপ সময়টিকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলা। 4. ভালো করে ঘুমান। মানুষের জীবনে খারাপ সময় চললে খুব কম ঘুম আসে, তা আমরা সকলেই জানি। কিন্তু তার জন্য ঘুম একেবারে ছেড়ে দেবেন তা করলে চলবে না। কিন্তু আপনাকে পর্যাপ্ত ঘুমোতে হবে। কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর তার জন্য আপনার নির্দিষ্ট সময়ের ঘুম খুবই প্রয়োজন। একজন সুস্থ মানুষের জন্য দৈনিক অন্তত 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। তাহলে আপনার শরীর আর মন দুই ঝরঝরে থাকবে। তাই আপনার জন্য পর্যাপ্ত ঘুম বিশেষভাবে প্রয়োজন। 5. এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা কাউকে বা নিজেকে দোষারোপ করে, কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময়কে আরও খারাপ করে তোলে। আপনি কি একবারও এটা ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে? তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয়, বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন।
সময় যতই খারাপ হোক না কেন আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারবেন। জীবন আপনার আর সমস্যাও আপনার, তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। বৃষ্টি পড়তে তো আপনারা সবাই দেখেছেন, কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি পড়তে শুরু করেছে? ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না। বিশ্বাস রাখুন যে এই সময়েরও শেষ আছে। 7. বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতা বেশি দেখা যায়। যতই কষ্ট আসুক না কেন তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন। এর ফল হয় মারাত্মক। মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি। তাই কঠিন সময় নিজের আবেগ চেপে রাখবেন না। পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি। 8. ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। 9. আপনি কি হারিয়েছেন? কেন হারিয়েছেন? সেসব থাকলে কত ভালো হতো। এসব চিন্তা করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সেই অনুযায়ী তৈরি হন। যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন। 10. জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে। তাই জীবনে কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন। 11. নিজের প্রতি যত্নবান হন। আপনার সাথে যখন সব কিছু খারাপ হয় তখন নিজের প্রতি আপনি একটু যত্নবান হবেন, কেননা এই খারাপ সময়ের সবটুকু আপনাকেই অতিক্রম করতে হবে। আপনি নিজেই যদি ঠিক না থাকেন তাহলে সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই ঠিকমতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন। 12. ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখুন। জীবনের এই যাত্রাপথে আপনাকে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই দুটো জিনিস শিখতে হবে, যার সাহায্যে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন। আমাদের সাথে খারাপ কিছু ঘটলে যার দ্বারা ঘটে তাকে নানাভাবে দোষ দিতে থাকি আর কষ্ট পাই, কিন্তু আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন তাতে আপনার ভালো লুকিয়ে আছে। তাই ক্ষমা করুন তাকে, যে মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে দেখবেন নিজের মধ্যেই কেমন প্রশান্তি অনুভব করছেন। কথায় আছে যে সহে সে রহে। জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন। বন্ধুরা, এই ছিল জীবন থেকে খারাপ সময় দূর করার 10টি সহজ উপায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এই পর্যন্তই।